কারণ জানুনি রে আয়েশা, আজকের রাত্রটা বড় বরকতের রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, যেটাকে লাইলাতুল বারাত বলে, আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত। বরকতের রাত, অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছে। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুল নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোকায় পড়বা না। ও বাবা, তুমি তর্কে জড়ানোর দরকার নাই, তুমি নামাজ পড়ে মাওলারে সিজদা দাও, তুমি আল্লাহর কাছে কান্না করো। হ্যাঁ, তুমি যদি শবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও, সেটা তো আল্লাহও পছন্দ করবে না, নবীও পছন্দ করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, বলো কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? গতকাল রাতেই মনে হয় তোমরা হয়তো খবরটা একুরেট জানো, আমি শুনছি মাত্র। মা মারা গেছে খবর পাইয়া ইটালির থেকে ছেলে আসছে মাকে দেখার জন্য। গত রাত্রে, রাত না দিনের বেলা, নরসিংদী রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাবার লাশ, মা মারা গেছে দেখতে আসছে ইটালির থেকে, সে সন্তান লাশ হয়ে গেছে, মায়েরা দেখতেই পারে। যে আগাই আনতে গেছিল এয়ারপোর্টে, হেও মারা গেছে। ও বাবা, ইদানিং কালে যত লাশ দেখি সব যুবকদের লাশ। পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে অনুরোধ, মা বাবার দোয়া নিয়া চলিও, আলেমদের বিরুদ্ধে যাইও না, পরামর্শ নিয়া নামাজ পড়িও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বাবা, আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিও না রে বাবা। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তোমার কপাল এত কেন খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ও বাবা, মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে দাও, আমি আজকে থেকে দাড়ি কাটবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই। অতএব অনুরোধ করে বলবো, ও বাবা, দুনিয়াতেই দেখছো গরম সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে সূর্য, জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড়। দিনের সূর্যের গরম, রাতে তো সূর্য নাই, এরপরও কিন্তু গরম লাগে। বাসায় যাইয়ে কিন্তু কেউ ফ্যান ছাড়া ঘুমাইতে পারবা না। আবার একটা মশায় যদি কামড় দেয়, তোমার ঘুম নষ্ট, মশারি টানায় ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, এতটাই তুমি দুর্বল। গুনাহগার হইয়া যদি কবরে যাও, বলো এই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, কেমনে সহ্য করবা রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। শুরুতেই বলেছিলাম, কপাল পুরুলে নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নাই। জানি নেই ময়দানে কার কপাল ভালো, কারটা খারাপ। আল্লাহর কাছে শেষ তওবা করে নেও। জীবনে তো কম গুনাহ করো নাই, কত নামাজ ছাড়লা, কত বেপরদায় চললা, কত আড্ডা দিলা, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলা। একটা ভালো আমল মাওলার কাছে নিয়ে দাঁড়াইতে পারো, কিন্তু এটাও তো কপালের ব্যাপার। আর সব আলেম ওলামারা আপনাদের পেছনে দৌড়ায়, তাবলিগওয়ালারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, নিজের ঘরের খবর নাই, সন্তানের চিন্তা করি না, নাই খানা নাই ঘুম, সারা বছর আপনাদের পেছনে দৌড়াচ্ছি। অথচ আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক,
আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কালেমা আমার কালেমা এক, আপনার কাবা আমার কাবা এক। আপনি যে আল্লাহ মানেন আমিও সে আল্লাহ মানি। অথচ আজকে আপনাকে বয়ান করা লাগে টুপি পরেন, আপনাকে বয়ান করা লাগে আপনি নামাজ পড়েন। কত বড় মুসলমান আপনি! আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান, টুপি মাথায় দিতে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর আপনি মসজিদে ঢুকতে লজ্জা লাগে। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করলে লজ্জা পাই। এইবার বালিশে মাথা লাগায় চিন্তা কইরেন আপনার কেমন কপাল। খুব বাহাদুরি ভাব নিয়ে বসছেন না? হ্যাঁ, খুব ভাব। তাহলে সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইছেন, এটা তো জানেন না? জানেন না? তা সারা জীবন কাঁদছেন কেন তারা? তাদের তো ভাব থাকা দরকার ছিল আরো বেশি। আপনি গাঞ্জা খাইয়ে যদি ভাব দেখান, তো তাদের ভাব কেমন থাকা দরকার ছিল? তাদের এলেম, আমল, তাকওয়া কত উচ্চ। আল্লাহ কুত্তা শুয়ারের আকল দেয় নাই, ভালো মন্দ যাচাই করার মানুষকে দিছে। একটু চিন্তা করেন, ভালো করে একটু বুঝেন আমার আল্লাহ পাক আপনাকে কি না দিছেন, বিনিময়ে আপনি কি আল্লাহকে দিছেন। আল্লাহ তো বলে না তোর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমারে দিয়ে দে। আল্লাহ বলে নাই তোর ব্যবসা বন্ধ করে খালি জিকির কর। আল্লাহ তো বলেন নাই তুই রাতের বেলা ঘুম নষ্ট করে যায় নামাজে দাঁড়া। আমার আল্লাহ আপনার ব্যবসাও বন্ধ করেন নাই, চাকরিও বন্ধ করতে বলেন নাই। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, ইসলাম বাধা দেয় না। বরং পুরা 24টা ঘন্টা দিয়া দিন রাত প্যাকেট বানায় দিলেন। আল্লাহ কয় বান্দা 22 ঘন্টা সময় শুধু তোর কাজে ব্যয় কর। যা তোর কাজে ব্যয় কর, তোরে আমি বেশি ভালো আদর করি তো, যা তোরে আমি চাপ দিলাম না। 22 ঘন্টা তোর কামে লাগা, 2 ঘন্টা টাইম শুধু তোর কল্যাণে আমার পথে দিবি। তাও একসাথে দিতে পারবি না, তোর সময় নাই, ভাগ ভাগ করে দিস। ফজরের 4 রাকাতে 20 মিনিট, জোহরের 10 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট। এটাও যদি না পারো রেডি থাক, জুতার বাড়ি তোরে ছাড়ার কাউকে দেওয়া হবে না। তোর মতো নিব খারম রে আমি জুতার বাড়ি দিব না তো কাকে দিব? 22 ঘন্টা তোরে দিয়ে দিলাম, 2 ঘন্টা তোর কল্যাণে নামাজ পড়বি, তাও ভাগ করে দিলাম। একসাথে পারবি না, কষ্ট হবে। ফজরের 4 রাকাতে 20 মিনিট পুরা লাগে না, জোহরের 10 রাকাতে 20 মিনিট। আবার তুই ব্যবসা কর, ঘুমা, খাইয়ে লইয়া তোর কাজে যা। আবার আসরের সময় একটু রেস্ট নিয়া 4 রাকাত পর আবার দোকানে চলে যা। আবার মাগরিবের 5 রাকাত পরে আবার দোকানে যা। আবার এশায় 8-9 রাকাত পরে আবার ঘরে যা। স্ত্রী, পরিবার, সন্তানের হক আদায় কর, এরপরে আরামে ঘুমায় যা। এত সুযোগ দিলাম, এরপরও যদি আমারে না মানো তো তোরে আমি বিছনায় ফালাইয়া পঙ্গু বানাবো না কারে বানাবো? তোর বিল্ডিং এ আগুন লাগবে না তো কাঠটায় লাগবে? তোর দোকান ঘর চুরি হবে না তো কাঠটা হবে? তোর মাইয়া বলার পাও ভাঙবে না তো কাঠটা ভাঙবে? তুই তো কুত্তার থেকেও খারাপ, তুই শুকর থেকেও খারাপ। কুত্তা তো মালিকের থেকে কিছু পায় না, এরপরও মালিকের জীবন দিয়ে দেয়। আর তুই তো আমি মালিকের থেকে সব পাইলি, আল্লাহকে একটা ডাকও দিলি না। তুই কত বড় নিমো হারাম। আল্লাহ এ কথাও কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিনার মানুষ জাহান্নামে যাবে।
কেন তাদের চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। তুলা লাগাইছে না, যা শুনতে বলছি না না উল্টাটা শুনে। কোরআন শুনবা, আজান শুনবা, শুনে না শুনে গালি শুনে গীবত। চোখ দিয়া দেখার জন্য দিলাম, দেখবি মা বাপ। চক্ষু দিয়া কোরআন দেখবা, আল্লাহর কুদরত দেখবা, কাবা দেখবা, আলেম দেখবা। কিন্তু তুমি সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের সামনে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটায়া দিছো। কেউ জানে না আমি মাওলা ভিডিও করে রাখছি, টের পাবি কিয়ামতের দিন। ও যুবকেরা, খুব বাহাদুরি করো। বয়স তোমার মাত্র 25 থেকে 30-এর কোঠায়, কিন্তু দুঃখ তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না কেন, ঘৃণা আসে কেন? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, এ কারণে চেহারার উজ্জ্বলতা আল্লাহ লুকায় দিছে। চেহারায় নূর নাই, আকর্ষণ নাই। জমিনের কোনো মেডিসিন দিলেও তোর চেহারায় আর আলো আসবে না। হ্যাঁ, যদি গুনাহ ছাড়ো, নেক আমল করো, চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে। ও যুবক বাবা, আল্লাহ তোমাকে এত মোহাব্বত করে বানাইছেন, তোমার একার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। সেই পাওয়ার আল্লাহ তোমার মধ্যে রেখেছেন। এরে নবীরা আশিক উম্মতের দল, আমার নবী এরকম খারাপ খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য আমার আল্লাহ মক্কা নগরীতে পাঠালেন। মক্কা নগরীর মানুষ এমন এক টাইমে নবী আসছেন, মক্কা নগরীর মানুষ বড় খারাপ। এতটাই যে খারাপ, সারা দুনিয়াতে মক্কার মতো খারাপ মানুষ আর কোথাও ছিল না। এতটাই চরিত্রহীন যে বাবা হইয়া কন্যা পেলে তাকে পাথর চাপা দিয়া মেরে ফেলে। নিজের আপন বাবা, কন্যা পছন্দ করে না, এত বড় খারাপ ছিল মক্কার মানুষ। শুধু তাই না, আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইছিলেন, পবিত্র বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো? উঠা বসা করলেই দেখবেন মোনাজাত শুরু হয়ে গেছে, আর চিল্লাইলেও আর হাত নিচে নামবে না। আর আপনাদের ধৈর্যচ্যুত করব না, কষ্ট তো আমার হয়। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর একটাও নেই। সব থেকে কষ্ট কথা বলা। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 5 মিনিট ভাষণ দিবেন। কয় মিনিট? সেই জন্য আলাদা টিম গঠন করে লিখে দিবে কি ভাষণ দিবেন। ওটারে লিখে ডেকে রেডি করার পরে প্রধানমন্ত্রী আবার 50 বার এটাকে রিভিশন দেয়, মোতালা করে। একটা শব্দ যদি আঁকা বাঁকা হয়ে যায়, সম্মানের কল্লা ফালায় দিবে জাতি। 5 মিনিটের ভাষণ। আর আমরা সারা দিন সারা রাত 12 মাস এতটা চিল্লানো, প্রতিদিন ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পর সারা রাত। তাও এতটাই কথা, 1 ঘন্টা 2 ঘন্টা কত হাজার কোটি কথা বের হলো, লেখাও নিয়ে আসি নাই। আজকে ফাজিলপুরে কি বয়ান করব তাও জানি না। আউযুবিল্লাহ পইরা বিসমিল্লাহ ঢুকার পরে খুঁজলাম কোন আয়াতটা নিব। হঠাৎ জবান থেকে আয়াতটা বের করলাম, আল্লাহর উপরে ভরসা করিয়া। আবার এই আয়াত দিয়া কি বয়ান করব? 10 জায়গায় বয়ান করছি, একই আয়াতের বয়ান হয়েছে 10 রকম। আবার এই প্যান্ডেলটা যে কত ভেজাইল্লা প্যান্ডেল,
আমারে যদি মসজিদে তাবলিগওয়ালা গুনিয়া বসায় দেয়, টেনশন ছাড়া এক চাটিয়া বয়ান, পীর সাহেবের মুরিদদের নিয়ে যদি আমারে বসায় দেয় এক লাইনের বয়ান, কোনো টেনশন নাই। কিন্তু এখানে তো কত লাইনের মানুষ, ঠিক না? আওয়ামী লীগের লোক এখানে, বিএনপি এখানে, জাতীয় পার্টি এখানে, জাসদ বাসদ অসত আছে, বহু অসত আছে। যারা আমারে কাফের ছাড়া গালি দেয় না, এরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনে আমি কি কই, আছে না নাই? তাহলে এতগুলো মানুষের অন্তর ঠিক রেখা কথা বলা কি মনে করছেন? তাও একের পর এক কথা, নাহলে 10 মিনিট কথা বলে একটু ভাবতাম, চাটা খাইতাম আর আপনাকে সাল্লাল্লাহ টান দেওয়াইতাম, তো বোঝা যাইতো যে আবার ভাইবে আবার কিছু বলি। এক টানা চলতেছে 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 চলতেছে, টাইম মতো ঘুম নাই, খানা নাই, এভাবে 12 মাস। এরপরেও তো দুই একটা কথা অজান্তে অনিচ্ছায় ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দুঃখ, যেই কুলাঙ্গারের বাচ্চাগুলোই দুই একটা ভুল নিয়ে আলেমদের প্রশ্নবিদ্ধ করে সম্মান নষ্ট করে সমালোচনা করায়, এদের মতো কুলাঙ্গার, এদের মতো বদমাশ, এদের মতো চরিত্রহীন বেয়াদব এ জমিনে আর কেউ নাই। ওদের জন্য যদি আমি এক্ষণ বরদোয়া করি, ও ফজরের আগে শেষ। খালি যদি কি আল্লাহ আজকে ঘুমের মধ্যে আরে ভঙ্গু বানায় দিও, ও ফজরের আগে ভঙ্গু, আমার দোয়া কবুল হবে না, কিন্তু এই মাঠের বহু আল্লাহর বান্দা বসে আছেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। রসুল বরদোয়া করে না, এই জন্য করি না, কিন্তু করা লাগে না। এখন আবার যেমন এই ঘটনায় যে বরদোয়া না করলেও কপাল ফিরে যায়, বইলেই ফেলাই সংক্ষেপে 2 মিনিটে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন আজাল্লে খলিফা। পিছন দিক থেকে তাকাইলে মনে হইতো ইনি মনে হয় আশরাফ আলী থানভী, এত বড় আল্লাহওয়ালা। আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বুজুর্গ মানুষ, এতটা আল্লাহর প্রেমে পাগল, রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর দিক থেকে একটা যুবক যুবতী আসতেছে। রাস্তার ভেতর একটু পানি পড়ে আছে, হালকা পাতলা বৃষ্টির কাদা পানি। আল্লাহর ওলি হাঁটতেছেন, আর একটু কাদার মধ্যে পাও লাইগা একটা কাদার পানির অংশটা একটা ওই যুবতী মেয়ের কপালে গিয়া পড়ছে। যুবতী মেয়ের কপালে ভরায়, যুবক খুশি না বেজা? হুজুরের সামনে হাতটা ঘুরায় হুজুরের গালের উপর একটা ঠাস করে থাপ্পড় লাগাই দিয়েছে। আজিজুল হাসান বুজুর্গ, চূড়ান্ত বুজুর্গ, থাপ্পড়, যুবকের একটা থাপ্পড় খায় হুজুর পড়ে গেছে, কাঁদতেছে রাস্তায় বইরা। তৃতীয় এক ব্যক্তি দূরের থেকে দেখছে, থাপ্পড় একটা মাইরা চলে গেছে। দেখোস না, কিছু মানুষ আছে না যে হুজুর দেখলে এমনি ওর চুলকানি, আছে না নাই? ইমাম সাহেব জুমার বয়ান করছে 1:30টায় নামাজ, 5 মিনিট দেরি হয়েছে, বাস মসজিদ গরম। ইমাম টাইমের দিকে খেয়াল রাখেন, এটা ঠিক না। এরকম আছে না? ঠিক না, কি করতে হবে? পাল্টাও, পাল্টাই আর এক ইমাম আনছে, একেবারে কাটায় কাটায় টাইম। ওম্মা কিছুদিন পর এর বিরুদ্ধে লাগে, কি কারণে গরম বয়ান করে, গরম চলবে না, আছে না নাই? শুধু শুধু কিছু বেয়াদব দেখবেন, জীবনে মাদ্রাসায় টাকা দেয় না, খালি হিসাব চায়, আছে না নাই? একজনে 50,000 টাকা দিয়ে কয় খবরদার আমার নাম যেন মাইকে না বলা হয়। আর এক পাগল ওই সিফাগল লিখতে 1000 টাকা দিয়ে কয় নাম না কইলে টাকাটা ফিরাই নিয়ে আনবে, আছে না নাই? যুবকটা আল্লাহর ওলির গালে চর মেরে চলে গেল যুবতীকে নিয়ে। হুদা জায়গায় পানি নাই, কিচ্ছু নাই, মাইয়াটা হইরা পাও ভেঙে গেছে কিছু দূর যাওয়ার পর।
তো এখন চিল্লায়, যুবতী বলে আমাকে বাঁচাও। ও তৃতীয় ব্যক্তি যে দেখছে দৌড়ায়, কি হয়েছে? পয়দা ভাও বাঁধছে। এখানে পড়ার মতো তো কিছু নাই, যে ফিসলা খায় পড়ে গেছে, কাদা কিচ্ছু নাই। এখন কি করি? কয় এই যুবক, ওই যে এক পাগড়িওয়ালা আল্লাহর ওলি চিনুনি? কয় চিনি না। কয় জাগায় ভেজাল লাগে গেছে, তাড়াতাড়ি ক্ষমা চা, না হয় তোর ক্ষমা নাই। আমগো দেশের বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যার তাহাজ্জুদ কাজা হয় না, দোয়া করলে আর সে আজিমে কবুল হয়ে যায়। যুবক যায় কয় হুজুর মাফ করে দেন। ভুল করলে না মাফ, আমি তো তোর জন্য বরদোয়া করি নাই, আমি তো বরদোয়া করি নাই। বুঝলাম না মেয়েটা পড়ে গেল কেন? কয় যুবক, আমার অজান্তে একটু পানির ফোঁটা তোর প্রেমিকার গালে লাগছে, তুই সইতে পারো নাই। আমারও তো একজন মাশুক আছে, তুই যখন আমার সাথে বেয়াদবি করে চোখের পানি ফেলছো, আমার মাশুক আমার মাওলা সইতে পারে নাই। আরে মিয়া, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের থেকে উঠে দেখতো বান্দরের চেহারা, তুমি এর থেকে গুনাহ তো আর কম করো না। তোমারটা হয় না কেন? তুমিও বান্দর হয়ে যাইতা, শুকরের চেহারা হয়ে যাইতো। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে বেঁচে গেল। মায়ের সাথে যেই পরিমাণ বেয়াদবি করেছো মোবাইলের কারণে, বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে আপন বানাইয়া শিক্ষকের সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছো। আমার আল্লাহ তোরে ধরে নাই, কিন্তু রেডি থাক, তওবা যদি না করো মরার আগে বিছানায় পড়ে কাঁদবি, চোখের পানি মোছার কাউকে পাবি না। কারণ দুইটা অপরাধ আছে, দুনিয়াতে করলেই শাস্তি হবে, মরার আগে নবীজি বলে গেছেন দুইটা অপরাধ। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন দুটো অপরাধ জমিনে যদি করো শাস্তি হবে মরার আগে দুনিয়ায়। এক নম্বর অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। করলেই শাস্তি মরার আগে। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, জীবন ভর নেক আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলি যদি কাজে লাগাইতে চান আম্মা জান, আপনার চোখের পানি লাগবে, দোয়া লাগবে, চেষ্টা লাগবে, না হয় হবে না। আপনাদের অবদানের কারণেই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে রে মা। দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, যত ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদানের কারণে। এজন্যই তো ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করার পরে জীবনের শেষ বেলা একটা সামান্য অপরাধ করেছে, ঘরের মধ্যে একটা বিড়াল ঢুকে পড়েছে। আল্লাহর বান্দি বিড়ালটাকে খাঁচার মধ্যে আটকাইছে, নিজেও খানা দেয় নাই, বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচায় থেকে ধুকে ধুকে না খেয়ে মরে গেল। নবীজি সাহাবীদেরকে শুনাইতেছেন গাইবি আওয়াজ, ও আল্লাহর বান্দি, জীবন ভর তুমি যত নেক আমল করেছো, এই জুলুমের কারণে সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে জীবনের সব আমল বরবাদ। আর যারা সন্তানের সাথে করেন, মায়ের সাথে করবে, বাবার সাথে করবে, শিক্ষকের সাথে করবে, তাদের পরিণাম ফলটা মরার আগে কত ভয়ানক হবে। রাস্তাঘাটে শীতের দিনে চলি,
মাঝে মাঝে কিছু পাগল আমরা রাস্তায় দেখতে পাই, যারা ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। পাগল পাগল হয়ে কি আবার আলাদা ইংরেজি শিখে নাকি? খুঁজে খুঁজে বের করলাম এরা ইংরেজি পাইল কই, আরবি পেল কই, এরা পাগল। হঠাৎ করে জবাব অন্তরে আসলো যে না, এরা তো পাগল হইয়া ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং এরা স্কুল কলেজ বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে মাওলায় তাদের পাগল বানায় দিছে। ও যুবকেরা, তোদের মতো কিছু যুবক আছে না ল্যাংটা পাগল, নতুন হইছে, নতুন মোবাইল মোবাইল দিয়ে, কিন্তু মোবাইল গেমস খেলছে না, খেলতে খেলতে পাগল হয়ে গেছে। জানো নি তোরা? আমি তো ফেসবুক চালাই না, তোরা সাক্ষী দে, এরকম পাগল হইছে নি? মা কথা ক, গেমস খেলে খেলে পাগল হইছে নি? হইছে। তুইও পাগল হবি, কারণ তুইও তোর ভাই, ওই লাইনই আছো। তবে ডেট দে, তারিখ দে, কবে হবি। হাসিস না, আমি হাসির কথা বলি নাই, এটা কান্নার প্যান্ডেল, হাসির প্যান্ডেল না। আমি যা বলছি তাতে কান্না দরকার। হাসো কেন? তোর লজ্জা নাই এজন্য হাসো। লজ্জা থাকলে কান্তি যে আমি এত খারাপ। আসলেই তো চরিত্র আমার নষ্ট মোবাইলের কারণে। আল্লাহ ছাড়া কেউ দেখে না, কিন্তু মা বাপ জানে তুই গুনাহ করো দরজা আটকাইয়া। মা বাবার অন্তরে বাড়ি মারছে, তুই গুনাহ করতেছ। এই জন্য তোর মা বাপ তোকে অন্তর দিয়ে ভালো জানে না। তুই এখন মরে গেলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ যে তুই মরে গেলে খুশি, কাউকে বলবে না খুশি, কিন্তু অন্তর খুশি হয়ে যাবে, কারণ তোর চরিত্রের কারণে মা বাপ অনেক জায়গায় লজ্জা পায়। রহমতের নবী আসলেন মক্কায়, এমন একটা ঘর আল্লাহ বানাইলেন মক্কা নগরীতে, এত দামি ঘর, যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত আমলনামায় সওয়াব। কিন্তু ওই মক্কার মানুষ এত চরিত্রহীন, নারী আর পুরুষ একত্রিত হইয়া ওই বাইতুল্লাহটারে চতুর্পার্শ্বে তাওয়াফ করে, তাও আবার উলঙ্গ। এতটাই খারাপ ওই মক্কার মানুষ। কন্যা সন্তান পছন্দ করে না, কন্যা হলে লজ্জায় মাথা উঠায় না। নিজে বাবা হইয়া কন্যাকে জ্যান্ত দাফন করে দেয়, পাথর চাপা দিয়া মেরে ফেলে। কতটা খারাপ। বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে যারা কন্যা হলে মনে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ করে কথাই কয় না। বউ রেখায় তুই কন্যা দিলি কেন? চাইছে ছেলে, হইল কেন মেয়ে? বাবার মন খারাপ। ওইরকম 10টা ছেলে হলে লাভ কি, যে 10 ছেলের কারণে তোমার হাতে হ্যান্ডকাপ লাগবে? বহু সন্তানের অপরাধে মা বাবা জেলখানা আসেনি? এইরকম সন্তান জন্ম দিয়া লাভ কি, যে সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে? এগুলি প্রমাণ দিতে তো আর আমার কোনো লাগবে না, তোমাদের হাতের মুঠে বহু প্রমাণ। দেখো না এখন প্রতিদিন প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন দেখতেছি 2 বাচ্চার মা, অল্প বয়স, স্বামী আছে কিন্তু ভিন্ন একটা যুবকের সাথে লাইন লাগাইয়া। যুবক আর ওই 2 বাচ্চার মা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিছে তার আপন স্বামীর রাতের বেলা জবাই করবে। দোয়া করে শেরের উপরে শোয়া শের হইলে ওখানে মজা নেই। কষ্ট করে আসছি, যদি মূল্য না বুঝে মানুষ, তো সেখানে বয়ান না করে যত তাড়াতাড়ি ভাগা যায় এটাই উত্তম। এখানে বসা হইতেছে, কানের মধ্যে ডাইনে বামে আওয়াজ হইতেছে, কারো অন্তরে এটা বাড়ি লাগে। ওখানে কথা, হেন ও কথা, গোল মিটিং, কি করে না করে আল্লাহই ভালো জানে। লেখতে না জানলেও মুসপার জম। ও আল্লাহর বান্দারা, যুবক
ওই দুই বাচ্চার মা পরকীয়া যুবকের নিয়ে সিদ্ধান্ত নিল রাতের ঘুমের মধ্যে স্বামীকে জবাই করবে, করেই ফেলল। কেউ দেখে নাই লাশ কই ভাগাইছে। ওই যে একটু আগে কিন্তু বলছি, জুলুম করলে শাস্তি মরার পরে না আগে, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ এটা বরদাস্ত করে না, দুনিয়াওয়ালারাও কিছু করতে পারবে না, বুঝেন না? সীমা লঙ্ঘন করলে মনে করছে সরকার বুঝি ছায়া দিবে, হে আরো উল্টা বেশি হয়েছে। এত চাপাবাজি করছে, যার জন্য করছে সে তার বিরুদ্ধে গেছে। এটাই নিয়ম। গোয়েন্দা ধরে ফেলছে, যুবকও জেলখানায়, দুই বাচ্চার মাও জেলখানায়। গত মাসে জানুয়ারির 23 তারিখ রায় হয়েছে। এই ফেসবুকের গোলামেরা, দেখছো না বাবারা? ওগুলো দেখবা না, দুনিয়ার আকাম করবা, এটি দেখবা না। আদালত রায় দিছে, যুবকটার ফাঁসি দাও, মেয়েটাকে যাবজ্জীবন কারাদণ্ড দাও। আদালত থেকে ওই যুবক আর মেয়েটাকে ধরে পুলিশেরা যখন নিয়ে যায়, দুই বাচ্চা পেছনে পেছনে, ছোট বাচ্চা আম্মু আম্মু বলে কান্না করে। মহিলাটাও চিল্লাইতেছে, মহিলাও চিল্লাইতেছে। বাচ্চা দুইটা এতিম হয়ে গেল। এই যুবক, এই বাংলাদেশ কি আর সেই অ্যানালগ আছে যে তুই আকাম কইরা বাইসে যাবি, একজনারে জবাই কইরা তুই খাবি? তোর কপালে নাই, কোনোদিন সম্ভব না। সেই দুনিয়া আর নাই, ও দুনিয়াই নাই, সেই দুনিয়া আর নাই। সাত জমিনের নিচে অন্যায় করবি, ধরে ফেলবে, সেই যন্ত্র পৃথিবীতে এখন আবিষ্কার হয়েছে। একটা অপরাধীর পার পাওয়ার কোনো রাস্তা নেই। একজনারে জবাই করে নিজে খাবি না তো কি হইল? এখন ওই যুবকর ফাঁসি হয়ে যাবে, রায় হয়ে গেছে। যুবতী মেয়েটা আজীবনের জন্য কারাদণ্ড। বাচ্চা দুইটা এখন কাঁদতেছে মা মা কইয়া, স্বামীরে তো মাইরেই ফেলাইছে। কি হইল? এই ভাইকে ভাই মাইরা মনে করে সব একা খাবে, পারে না তো, জেলখানা শেষ। শেষ পর্যন্ত বাড়িঘর সরকার নিলাম দিয়ে দেয়, শেষ। এই চিন্তাটা যদি আমার দেশের সব মানুষ করত, একটা মানুষের গায়ে মানুষ হাত দিত না। কেমন এক গজবে দেশ শুরু হইল যে প্রতিনিয়ত প্রতিদিন এমন কোন দিন নাই যে খুন খারাপি হয় না। ঘরে ঘরে জবাই চলতেছে। স্ত্রী স্বামীকে মারে, স্বামী স্ত্রীকে জবাই দেয়, বাচ্চাকে জবাই দেয়। দেখেন না, খতনা করতে যায় মেরে গেছে। হ্যাঁ, আমরা গেরামিয়া খেতে বইয়া জীবন কাটাই আইলাম, হ্যাঁ মুসলমানি করাইলাম। গ্রামের মানুষ মুসলমানি করাইছে, বাঁশ কাইটা কুইটা আগুন টাগুন জ্বালাইয়া, এতে একটা মানুষ মরলো না। আর অত্যাধুনিক মেশিন বাইরইয়া খতনা করতে যায় বাচ্চা, সেদিন একটা মারলো, কাল না 2 দিন আগে আর একটা মারলো। এই হলো আমগো জমিন, এই হলো আমগো কপাল। এই গ্রামে মুসলমানি করাইতো না কি? 3 জনে আলগি দিয়া ধইরা, এইবার বাঁশ দিয়ে এরপরে ছুরি দাও, চোখ বন্ধ করে এরবার একটা চিৎকার দিছে, বাস মুসলমান হয়ে গেছে। এক চিৎকারে মুসলমান, একটা মানুষ মরলো না, 1-1.5 সপ্তাহে সুস্থ। আর এখন আধুনিকতা বাড়ছে, মানুষ মরণও বাড়ছে। এটা কল্পনা করা যায়? বেশি কিছু বললে আবার বাতাস অন্য দিকে ঘুরবে। কারণ যারে দিয়ে ভূত ছাড়াবো, এরে যদি ভূতে পায় তো উপায় কি? আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন। চরিত্রহীন মানুষ এত খারাপ যে কন্যা পছন্দ করে না। বলতেছিলাম এখন ওই জমিনে কিছু কুলাঙ্গার আছে, কন্যা পছন্দ করে না। তো কন্যা পছন্দ করে না তো বউয়ের দোষ কি? বউয়ের সাথে রাগ করে কথা কয় না। এই ছেলে না দিয়া মাইয়া দিলি কেন? ছেলে কি বউ দেয়? বরং তোমার জিনিস, তোমার আমানত সে রক্ষা করছে, তাকে পুরস্কার দেওয়া উচিত। কত রাত ঘুমাইতে পারে নাই, খেতে পারে নাই। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? না কোনো
পিসেবের হাতে ক্ষমতা থাকলে তাহলে এই জমিনে সব হিজলাগো সন্তান হইত, নিঃসন্তান কোনো মা থাকতো না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আপনার ছেলে না হইলে আপনি খুব মনে করেন সব শেষ। আমার মাওলা চাইলে 5 ছেলে দিয়া যা না হবে, একটা মাইয়া দিয়ার থেকে বেশি আপনার উপকার করা হবে। আল্লাহ পারে না? যাগো মাইয়া আছে, আজকে পরীক্ষা করবেন আপনার ছেলে আপনার জন্য জীবন দেয় না মাইয়া দেয়, হিসাব করে। আপনি অসুস্থ হয়ে গেলে ছেলেরা একবার উকি দিয়া চায় না, কিন্তু মাইয়ার কপাল খারাপ হয়ে যায়, ঘুম নাই খানা নাই, বাবায় অসুস্থ। রহমতের নবী বলেন, ও দুনিয়াবাসী, মক্কার কাফের মুশরিকরা অলিতে গলিতে ঘুরতো আর বদনাম কইতো মুহাম্মদের ছেলে নাই, ও মরিয়া গেলে ওর বংশ রক্ষা করার কেউ নাই। কিন্তু তাকাইয়া দেখো ১৫০০ বছর হয়ে গেল, ওই কুলাঙ্গারদের নাম কেউ জানে না, হাদিসে থাকার কারণে আলেমরা জানে, কিন্তু নবীর ছেলে নাই। তারপরও তাকায় দেখো এই পরিমাণ রুহানি সন্তান আল্লাহ দান করেছেন। এখনো ১৫০০ বছর পরেও আমার নবীর ইজ্জতের জন্য কোটি কোটি আল্লাহর গোলাম নবীর আশিক তৈয়ার হয়ে আছে, জীবন দিতে প্রস্তুত হয়ে আছে নবীর হাজারো কোটি সন্তান। নবী বলেন, আমি এত বড় দামি নবী, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাত পেয়েছ। 2 কন্যা যদি পাও, 2টা জান্নাতের মালিক পেয়েছো। 3টা কন্যা পেয়েছো, তুমি 3 জান্নাতের মালিক। ও আল্লাহর বান্দারা, নারীদের ইজ্জত আল্লাহ বাড়াইছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, মায়ার নবী মক্কার চরিত্রহীন মানুষগুলোকে এতটাই দামি বানায় ফেললেন মাত্র 13 বছরের ব্যবধানে। এতটাই দামি, জিব্রাইল আমিন আসছেন আল্লাহর পক্ষ থেকে লিস্টি নিয়া। আল্লাহ কয় নবীরে লিস্টি দিয়া দেও, লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয় এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার খারাপ মানুষগুলো ভালো বানায় দিলেন। আশ্চর্য বিষয়, নবী একটা বেতের বাড়িও দেন নাই, নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, একটা গালিও দেন নাই। হাজারো গালি নবীর কানে আসছে, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানরা গালি দিছে। নবী গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, কোনদিন নবী আমার কারো দিকে চোখ গরম করিয়াও তাকান নাই। ও মায়ার নবীর আশিক, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও কলিজার যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, এই জমিনে আছি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আছে না নাই? তুমি কেন পারবা না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো রে বাবা? আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তাও বুঝি, তারপরও টুপি ফালাই না কেন? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও জানার পরে দাড়ি কেন ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীরে একটু আটকা আটকা লাগে, তারপরও কেন ফালাই না রে বাবা? এরপরও দেখো, এই টুপি দাড়ির কারণে কত গালাগালি শুনলাম জীবনে।
এর কারণে কত আমগো মুরব্বীরা ফাঁসির মঞ্চে চলে গেলেন শুধু ইসলাম মানার কারণে, নবীর আদর্শ মানার কারণে। এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কতই যে কষ্ট। এরপরেও বাবা এক বেলার নামাজ বাদ দেই না। কারণটা কি জানো? আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। ওই কোরআনে গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও কান্না কান্না কান্না। আবু বকর এত দামি ব্যক্তি জান্নাতের টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। এমনকি আপনার আমার নবীও রাত ভর রাত কান্না করে কাটাইছে। এই যে এখন শাবান মাস চলে রে বাবা, সামনে রমজান আসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার নবী একদিন আমার পাশে ঘুমাইছেন, হঠাৎ দেখি নবী নাই। মনে মনে ভাবলাম নবী মনে হয় ভিন্ন কোনো বিবির ঘরে গেছে। আমার নবীর তালাশে আম্মা জান বের হলেন, দেখে নবী কোনো বিবির ঘরে নাই। মায়ার নবী নামাজের মুসাল্লায় উম্মতের জন্য কান্না করে দোয়া করতেছেন। আম্মা জান পেছন থেকে চলে আসলেন, চাদর মাথার উপরে দিয়ে শুয়া বললেন। নবী যেন বুঝে আমি ঘুমাইছি, উঠি নাই। নবী আয়েশা কয়, ও আয়েশা, মনে করেছো আমি নবী বুঝি নাই? না, তুমি তোমার বাবা আবু বকরের মতো আমাকে মনে করিও না। এইবার আল্লাহর নবী কয়, আয়েশা, আমি কোনো বিবির ঘরে যাই না, তুমি হয়তো সন্দেহ করছো। আমি আমার মাওলার সাথে একটু কথা বলার জন্য গেছি, আমার উম্মতের জন্য মালিকের কাছে একটু দোয়া করছি। কারণ জানুনি রে আয়েশা, আজকের রাত্রটা বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, যেটাকে লাইলাতুল বারাত বলে। আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত। বরকতের রাত, অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছে। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুন নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোঁকায় পড়বা না। ও বাবা, তুমি তর্কে জড়ানোর দরকার নাই। তুমি নামাজ পড়ে মাওলারে সিজদা দাও, তুমি আল্লাহর কাছে কান্না করো। হ্যাঁ, তুমি যদি শবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও, সেটা তো আল্লাহও পছন্দ করবে না, নবীও পছন্দ করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, বলো কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? গতকাল রাতেই মনে হয় তোমরা হয়তো খবরটা একুরেট জানো, আমি শুনছি মাত্র। মা মারা গেছে খবর পাইয়া ইটালির থেকে ছেলে আসছে মাকে দেখার জন্য। গত রাত্রে, রাত না দিনের বেলা, নরসিংদী রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাবার লাশ, মা মারা গেছে দেখতে আসছে ইটালির থেকে, সে সন্তান লাশ হয়ে গেছে, মায়েরা দেখতেই পারে। যে আগাই আনতে গেছিল এয়ারপোর্টে, হেও মারা গেছে। ও বাবা, ইদানিং কালে যত লাশ দেখি সব যুবকদের লাশ। পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে অনুরোধ, মা বাবার দোয়া নিয়া চলিও, আলেমদের বিরুদ্ধে যাইও না, পরামর্শ নিয়া নামাজ পড়িও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বাবা, আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিও না রে বাবা। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তোমার কপালে তো কেন খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ও বাবা, মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে দাও, আমি আজকে থেকে দাড়ি কাটবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব।
কিন্তু ১৫০০ বছর পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই। অতএব অনুরোধ করে বলবো, ও বাবা, দুনিয়াতেই দেখছো গরম সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে সূর্য, জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড়। দিনের সূর্যের গরম, রাতে তো সূর্য নাই, এরপরও কিন্তু গরম লাগে। বাসায় যাইয়ে কিন্তু কেউ ফ্যান ছাড়া ঘুমাইতে পারবা না। আবার একটা মশায় যদি কামড় দেয়, তোমার ঘুম নষ্ট, মশারি টানায় ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, এতটাই তুমি দুর্বল। গুনাহগার হইয়া যদি কবরে যাও, বলো এই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, কেমনে সহ্য করবা রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। শুরুতেই বলেছিলাম, কপাল পুরুলে নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায় নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নাই। জানি নেই ময়দানে কার কপাল ভালো কারটা খারাপ। আল্লাহর কাছে শেষ তওবা করে নেও। জীবনে তো কম গুনাহ করো নাই, কত নামাজ ছাড়লা, কত বেপরদায় চললা, কত আড্ডা দিলা, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলা। একটা ভালো আমল মাওলার কাছে নিয়ে দাঁড়াইতে পারবা না। আজকে থেকে যদি তওবা করে নিতে পারো আর বলতে পারো গোপনে, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া জীবনভর চলবো। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে রে বাবা, আজকে থেকে নবীর তরিকা মানিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। গীবত করবা না, গালাগালি করবা না, নামাজ ঠিক মতো পড়বা, মা বাবার দোয়া নিবা, বেয়াদবি করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাজির। জীবনে গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, আজকে থেকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মরণ পর্যন্ত মজবুত হইয়া নেক আমলে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন।